বাদশা রানীর নামটা ছিল হচ্ছে বিমলা সুন্দরী। বাইরে লোকজন এখন কোন তামসা ঘটাচ্ছে এখন তাই দেখো। তার ছেলে গোপুর ছিল 12টি বছর বয়স। ওই সময়ে বাদশাহ একদিন ডাকে করছে, উজির নাজির কাটেল কোটাল ঘোড়ার ঘাসি দেওয়ান পাত্র মিত্র তোমরা যত আছো, আমার একটা খবর তোরা শুনে যা। আমার ময়না গোপুরকে আমি একটা বিবাহ করাবো, কোন রাজ্যে আছে সুন্দর মেয়ে, তাড়াতাড়ি যাও তোমরা দেখে খুঁজে নিয়ে এসে সংবাদটা আমার কাছে অতি তাড়াতাড়ি পৌঁছাও। হায়রে ছিল দেওয়ান, এখন ঘোড়ার ঘাসি ডেকে করছে, হে ঘাসি তাড়াতাড়ি যা, এই মুহূর্তে যা ঘোড়ার ঘাসি তুই একটা ঘোড়া সেজে দে, আজ বাদশার ছেলে গোপুরের জন্য একটা পাত্রী খুঁজতে যাব। ভাইরে ছিল ঘোড়ার ঘাসি পই ঘোড়ায় রওনা দিল। এখন সুন্দরভাবে একটা ঘোড়া দেখে শুনে বেছে নিল, লেওয়ার পরে ঘোড়াটা সাজাচ্ছে কিভাবে সেই সাজানোর কথাবার্তাটা এখন আমি কামরুজ্জামাল বলেছি, তোমরা শোনো। ভয়ে দেখো মেঘে তোরা সে পলালো, যাচ্ছে যে দেওয়ান পুজুর বের দিকে রে, ও লোকজন পাত্রী খুঁজির বার কি ময়না যাচ্ছে দেওয়ান পূর্বের দিকে, চলে গেল পূর্বের দিকে, পূর্বের দিকে যাচ্ছে, তারপরে গেল উত্তর দিকে, তারপরে গেল পশ্চিম দিকে, সেখানেও পছন্দ হলো না, দেওয়ান রওনা দিলে আবার দক্ষিণ মুল্লুকে। দক্ষিণ মুল্লুকের লোকজন ছিল বারে একরে যা কয় বত্তা ন্যাংরা, ওই রকম বিটি চলছিল, সেই রাজ্যতেও পৌঁছে পছন্দ হলো না। পছন্দ না হয়ে এখন রওনা দিল বাদশাহ কায়সারের মুল্লুক দিকে। শুনছিল বলে বাদশাহ কায়সার তার ঘরে একটা কন্যা ছিল আর দ্বিতীয় ছেলে মেয়ে নেই, নাম হচ্ছে কলাপতি সুন্দরী, হায়ের নাম জ্যাঙ্কা কামু সিংকে। এইভাবে দেওয়ান যাইয়ে এখন ওই বাদশার যে দেওয়ান ছিল তার হাতত পত্র খানা দিল, তাই পত্র পাওয়ার পরই চলে গেল বাদশার কাছে। এখন বাদশার কাছে যে পত্রখানা দিল, তখন ওই জায়গায় বাদশাহ কায়সার ছিল, তাই করছে রে এ দেওয়ান, কিন্তু আমার মনে আশা ছিল বড়, আল্লাহ আশা আমার মনে হয় পূরণ করবি, কারণ আমার ইচ্ছে ছিল বিন সিং বাদশার ছেলে ছিল হচ্ছে গফুর, ওই ছেলে দিয়ে আমার কলাপতি কন্যা দিয়ে বিবাহ দেব, আমার মনের আশা। যাক আল্লাহ নিজের ইচ্ছে গত কিন্তু আমার বাড়িতে তার দেওয়ান পেটে দিছে। এই বিয়ের আয়োজন তাড়াতাড়ি দিন ধার্য করিলে তোরা অতি তাড়াতাড়ি বিবাহ কাজটা কিন্তু ভেটে লয়, যাতে আজ্ঞা হয়, এই কামটা তোরা তাড়াতাড়ি কর ভাই, যা এখনই যা। এখনো যাইয়া দেওয়ানো কয়ে দিল যে সামনে খাটো শুক্রবার আসিচ্ছে, ওই শুক্রবারের দিনেই কিন্তু বিবাহের কাজটাই ভালো হয়। দেওয়ান তুমি বরযাত্রীকে সঙ্গে করে নিয়ে দাদু তাড়াতাড়ি চলে আসো জোহরের নামাজের পরেই। এ দেওয়ান এখন ওই জায়গায় সালাম দিয়ে এখন চলে যাচ্ছে বিন সিং বাদশা রাজ্য মুখে। ছিল দেওয়ান আর ভাই কি কাম করি দেখো বাদশার বাড়ি রওনা দিল।
দাঁড়াই। ফিনসিন বাদশার ছেলে গফুর বাদশার বিবাহর কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।